মানুষের না চাহিদার শেষ নেই। দেখবেন, সত্যি আমরা মানুষ জন্ম পেয়েছি, কিন্তু আমাদের চাহিদার শেষ নেই। দেখুন, যে ভদ্রমহিলার বা যে ভদ্রলোকের দুটো সন্তান, হয়তো কোনো একজন সন্তান উচ্চশিক্ষিত হয়েছে, অনেক ভালো চাকরি পেয়েছে, আরেকজন পায়নি। তার জন্য তার কাঁদুনি, আহারে আমার ছেলেটার হলো, আমার মেয়েটার হলো না, আমার মেয়েটার হলো বা ছেলেটার হলো না। এবারে ছেলের চাকরি হলো, আমার মেয়ের কেন বিয়ে হলো না? মেয়ের যাও বা বিয়ে হলো, জামাই সেরমভাবে যদি প্রতিষ্ঠিত সেরকম না হয়, তাকে নিয়ে চিন্তা, তাকে নিয়ে কাঁদুনি। মানে যতটা পেয়েছি ততটা নিয়ে শান্তি নেই। ছেলের বিয়ে হলো, তখন তারপরে আবার ছেলের বউ ভালো না। আরে আপনি কি অতটা মানাতে পেরেছেন সেটা দেখুন। অন্য কাউকে দোষ দেওয়ার আগে নিজেরটাও তো একবার ভাবতে হয়। কিছু কিছু মানুষ কি হয়, ওপরে তাদের যতটা সুন্দর রূপ, তাদের ভিতরে এত জটিলতা একদম পাতি বাংলা ভাষায় বলতে গেলে চুলকানিতে ভরা। তারা নিজেরাও শান্তি পায় না, তারা অপরকেও শান্তি দেয় না। তার ফলে কি হয়, তারা নিজেদের জীবনে যেহেতু শান্তির এত অভাব, তারা সারাক্ষণ এর ওর তার কাছে গিয়ে কাঁদুনি গাইবে। যে মানুষটা যতটুকু ভালো থাকবে তত তার সেই ভালো থাকাটাকে বিব্রত করবে। ভগবানকে বলুন যে আপনি যতটা পেয়েছেন হয়তো অনেকের কাছে ততটাও নেই, তার জন্য আপনি ধন্যবাদ দিন। যদি আপনার মাথার উপর একটা ছাদ থাকে, তাদের কথা ভাবুন তো, যারা এই প্রচণ্ড দাবদাহে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করে, বা রাস্তায় এই যে সবজি আলাগুলো, এই যে আইসক্রিম আলাগুলো, এই যে যারা মাছ বিক্রেতা রাস্তায় এরকম ঘুরে ঘুরে যারা সবজি বিক্রি করে, তাদের কি চূড়ান্ত কষ্ট। বা এই যে পশু পাখিগুলো, যারা রাস্তার পশু পাখি, বিড়াল কুকুর, যারা একটু জল পায় না, একটু খাবার পায় না, তাদের কি কষ্ট ভেবেছেন? এগুলো ভাবুন। ভগবান আপনাকে বাড়ি দিয়েছে, ছাদ দিয়েছে, দুবেলা দুমুঠো খেতে দিচ্ছেন, হাত পা চোখ নাক মুখ সব ঠিক রেখেছে, মানে আপনি এগুলো দিয়ে সচল হয়ে চলতে পারছেন, আপনি এগুলো দিয়ে কাজ করতে পারছেন, যেরমই হোক আপনার খাদ্য জুটছে। এটা কি বড় কথা নয়? একটা কথা সবসময় মনে রাখবেন, আমরা ঠিক সেটাই পাই যতটা পাওয়ার আমরা যোগ্যতা রাখি। যেটা আর আমাদের যোগ্যতা নেই, উনি জানেন বলেই উনি দেন না। এটা একদম ঠিক কথা। ভাগ্য না, যোগ্যতা লাগে। ভাগ্য তো অবশ্যই। এখন যদি হঠাৎ করে একজন সাধারণ মানুষ, যার যে কোনো দিন কোটি টাকা দেখেনি, তার যদি ফট করে একটা অনেক বড় টাকা এসে যায়, সে দুদিনে উড়িয়ে দেবে। কিন্তু যে মানুষটা ব্যবসা করে ধীরে ধীরে অনেকটা টাকা করেছে, সে যত্নে রাখবে। যে মেয়েটি লেখাপড়া করে অনেক উচ্চ জায়গায় উঠেছে, তা সে একটা ভালো চাকরি করে তার মান দেবে। কিন্তু যে দু নম্বরি করে কাজে উঠেছে, সে কাজে ফাঁকি দেবেই। তো সুতরাং তিনি যাকে যেটা দেন, তাকে সেটা বুঝেই দেন। এবার আপনাদের মনে হবে সবসময় কি ভালোর সাথে ভালো হয় না? কর্মফল, কর্মফল মানতেই হবে। নিজের কর্মফল অনেক সময় এই জন্মে আমরা পাই, বা অনেক সময় আমাদের প্রারব্ধ পূর্বজন্মের কর্মফলও ভোগতে হয়। ওই জন্য আমরা তো জানি না আমরা পূর্বজন্মে কি করেছি, ওই জন্য এই জন্মে সব সময় ভালো কাজ করতে হবে, যাতে আমরা আমাদের উত্তরসূরিকে খারাপ ফল না দিয়ে রাখি। এটা এক